আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওমরকে নিয়ে একটু পড়তে বসলাম। সন্ধ্যার পরে ওমরের বাবা এদিকে সেমাই রান্না করবো তো ওমরের বাবাকে একটু দিলাম বাদামগুলা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলা বাদামগুলা কাটলে একটু ভালো হয় আরকি। সবার প্লেটে পড়ে আরকি বাদামের ভাগগুলা। না হয় একসাথে থাইকা যায়। আলাদা, আলাদা হয়। এদিকে চুলার রুমে আসলাম আমি। আইসা এদিকে দুধটা দিলাম পাতিলে। সবকিছু রেডি করতেছি। এদিকে দুধটা বলক আসছে। দুধ বলক আসার পরে আমি তেজপাতা, এলাচ, দারচিনি কম পরিমাণে দেই, একটু লবণের সাথে। দেখেন আপনারা, লবণটা দিলে সেমাইয়ের স্বাদটা বোঝা যায় আরকি। দুধ দিলাম ১ কেজির মতো। ১.৫ কেজি দুধ দিছি আর ১ প্যাকেট বনফুল সেমাই আরকি। দেখেন কেমন সুন্দর একটা কালার আসছে। তেজপাতাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। এদিকে চিনি দিলাম। চিনির পরিমাণটা একটু মিষ্টি হলে ভালো হয়। আমি আবার দুধটা গরম থাকাকালীন সেমাইটা দেই না। দুধটা একটু ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করি। ঠান্ডা করার পরে আবার চুলায় নিয়ে আইসা আগুন দেই না। তখন বাদামগুলা দেই, কিশমিশগুলা দেই। দেওয়ার পরে দেখেন কেমন সুন্দর একটা আসছে আরকি। দেখেন গরমটাতে দিলে সেমাইটা একবারে কেমন জানি হইয়া যায়। তো একটু কুসুম গরম থাকলে বনফুল সেমাইটা দিলে খাইতে অনেক স্বাদ লাগে। ১ম একটু কিশমিশ এগুলা দিলাম, দেওয়ার পরে সেমাই দিলাম। আবার সেমাই দেওয়ার পরে একটু নারিকেল দিলাম। নারিকেল দেওয়ার পরে আরেকটু কিশমিশ, বাদাম এগুলা দিলাম। এগুলো একটু বেশি পরিমাণে দেই। আপনারা ভাববেন যে ১ প্যাকেট সেমাই এত পরিমাণে বাদাম কেন? বাচ্চারা তো বাদামগুলা খালি খাইতে চান। এজন্য সেমাইয়ের মধ্যে দিলে এটার পুষ্টিটা বা গুণাগুণটা পায় আরকি। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।